আজকের ক্লাস হলো অষ্টম শ্রেণীর গণিত 4.4-এর গসাগু নিয়ে আলোচনা। দেখি প্রথমে আমরা জেনে নেই গসাগু এর পূর্ণরূপ কি। হ্যাঁ, গসাগু গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, সাধারণ গুণনীয়ক ইংরেজিতে আমরা বলি সংক্ষেপে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর অর্থ উৎপাদক। হ্যাঁ, উৎপাদক বা গুণনীয়ক। তাহলে আচ্ছা, গসাগুর সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক রাশির সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলোর গুণফলকে বলে গসাগু। তাহলে দুই বা ততোধিক রাশির সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলোর গুণফলটাই হলো গসাগু। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা, যেমন আমরা যদি 4 আর 6 গসাগু বের করে দেখো, চারের গুণনীয়কগুলো যেমন লিখি, চারের গুণনীয়ক কি কি আছে? 1, 2 ও 4। আর 6-এর যদি গুণনীয়কগুলো লিখি, 6-এর গুণনীয়ক, আচ্ছা লিখে দিই 4-এর গুণনীয়ক সমূহ। ধর আমরা লিখি 4-এর গুণনীয়ক সমূহ, আটা লিখলাম 6-এর গুণনীয়ক সমূহ। ঠিক আছে, 6-এর গুণনীয়ক, 6কে কি কি সংখ্যা দ্বারা কি ভাগ দেওয়া যায় বা নিঃশেষে বিভাজ্য হবে, 6 কি কি স্বাভাবিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এগুলো হলো 6-এর গুণনীয়ক বা উৎপাদক। যেমন 1 দিয়ে 6কে ভাগ দিলে ভাগশেষ 0 হবে, তাই না? ভাগশেষ 0 হলে তাকে বলে নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ, 1 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হবে, 2 দিয়ে দিলে হবে, 3 দিলে হবে 3, আসলে 6। আচ্ছা, তাহলে গসাগু আমরা বলছি গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। গরিষ্ঠ শব্দের অর্থ হলো সবচেয়ে বড়। সাধারণ মানে কি? কমন, দুইজনের মধ্যে থাকবে। কমন উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে, তাহলে দেখি দুজনের মধ্যে দেখো 4 ও 6-এর মধ্যে সাধারণ গুণনীয়ক কি আছে? হ্যাঁ, সাধারণ গুণনীয়ক সমূহ কি কি আছে আমরা দেখি। কি কি আছে দেখো, 1 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাই না? তাহলে 1 একটা সাধারণ গুণনীয়ক। 2 আছে, তাই না? 2 আছে। আর কি আছে? 4 আছে। এখানে 4 আছে, আর নাই। 1 আর হলো 2 সর্বোচ্চ কমন, তাই না? আচ্ছা, এই সাধারণ কমন উৎপাদকগুলোর মধ্যে, দুজনের মধ্যে সাধারণ উৎপাদকগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটা কি? সবচেয়ে বড় কমন বা সবচেয়ে বড় গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হলো 1 আর 2। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 2। তাহলে আমাদের সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক রাশির মধ্যে, হ্যাঁ, সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলোর গুণফলটা হলো গসাগু। তাই এখানে 1 আর 2 সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা? তাহলে 4 ও 6-এর মধ্যে, ঠিক আছে, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো কত? গুণনীয়ক হলো 2। তাহলে সুতরাং 4 ও 6-এর গসাগু কত হবে? গসাগু 2। তাহলে 4 ও 6-এর গসাগু আমাদের কত হবে? 2 হবে। তাহলে আমরা বুঝলাম যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটাই হবে গসাগু। ঠিক আছে, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটাই হবে হলো গসাগু। সবচেয়ে বড় মানে গরিষ্ঠকে বলা সবচেয়ে বড়। হ্যাঁ, সাধারণ মানে কমন, দুজনের মধ্যে আছে। সেই কমন গুণনীয়কটা কি? সেই কমন গুণনীয়কটাই হলো আমাদের গসাগু, যার পুনরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কিন্তু এইভাবে গসাগুগুলা এটা সংখ্যার ক্ষেত্রে দেখালাম। এখন বীজগাণিতিক রাশি থাকবে, রাশির মধ্যে দেখবো যে সবচেয়ে বড় কমন উৎপাদক কি আছে। তাহলে আমরা একটু অঙ্কে যাই এবার। অঙ্কে দেখি কি আছে, নাম্বার 8-এ যাই। 8 নম্বরে দেখি কি আছে, নাম্বার 8,
গসাগু নির্ণয় দেখি প্রথম রাশি কি আছে, প্রথম রাশি, হ্যাঁ প্রথম রাশি আছে 36, 36 a স্কোয়ার বি স্কোয়ার c4 a স্কোয়ার বি স্কোয়ার c4 d5। আমরা প্রথমে এটাকে কি মৌলিক উৎপাদকে হ্যাঁ প্রকাশ করবো, এটা মৌলিক উৎপাদক গুণনীয়ক আকারে প্রকাশ করবো। বিশ্লেষণ করে দেখি 36 না, 36টা ভাঙাবা 2 18 দুগুণী কত আছে 36, হ্যাঁ ইংরেজিতে 18 দুগুণী 36, হ্যাঁ 2 9 দুগুণী 18 3 3 9। ঠিক আছে, এই মৌলিক উৎপাদক ভাঙা নিবা, তাহলে আমরা লিখতে পারি এটা সমান সমান কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 ইন্টু এগুলো আমরা ডট আকারে আলাদা লিখে দিই a স্কোয়ার বি স্কোয়ার d4 d5। এটা তো আমাদের ভাঙানোর জন্য দিলাম, তোমার সাইডে রাফ করেও নিতে পারো, আর যারা পারো এমনিতে লিখতে পারো। ঠিক আছে, আবার প্রথম রাশি। এবার লিখে আমরা দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি আছে a5 d স্কোয়ার d4। 54 আমরা ভাঙ পাবে, দেখো 54 2 27 দুগুণী 54, হ্যাঁ 3 9 3 3। তাহলে কি থাকতেছে আমাদের 2 গুণ 3 গুণ 3 গুণ 3 ইন্টু a পাওয়ার 5 c স্কোয়ার d4। এবার চলে যাই আমরা তৃতীয় রাশিতে, হ্যাঁ তৃতীয় রাশিতে দেখি কি আছে 90 a4 b কিউব c স্কোয়ার। 90 তাই না, 45 15 3 5 15, হ্যাঁ তাহলে আমরা কি পাইলাম 90 সমান ভাঙলে কি হয় 2 গুণ 3 গুণ 3 গুণ 5 ইন্টু a4 b কিউব c স্কোয়ার। তৃতীয় রাশি এবার লিখব, সুতরাং গসাগু গসাগু বা নির্ণয় গসাগু, সুতরাং গসাগু দিলে হবে। ঠিক আছে, বেশি শব্দ ইউজ করে টাইম লস করে লাভ নাই। সুতরাং গসাগু সমান কি দেখো, গসাগু আমি বলছিলাম যে সর্বোচ্চ ঘাতের উৎপাদক, তাই না। আমরা সংখ্যার ক্ষেত্রে যাই, দেখো কতগুলো সাধারণ মৌলিক উৎপাদক কমন আছে দেখি। আগে 2 দেখি, 2 এখানে আছে কয়টা, একটা, সবার মধ্যে কি একটা, দেখো একটার বেশি, একটা আছে এখানে, এখানে আছে একটা। তাহলে আমাদের কমন মানে কি, কমন মানে সবচেয়ে বড় সাধারণ গুণিতক, মানে সবার মধ্যে থাকতে হবে। তাহলে 2 হলো একটা করে কিন্তু সবার মধ্যে আছে, সর্বোচ্চ সাধারণ কমন, তাই না। সর্বোচ্চ সাধারণ কমন একটা করে আছে সর্বোচ্চ, দেখ সবার ভিতরে একটা করে কিন্তু সবার মধ্যে আছে, কারোর মধ্যে বেশি আছে কিন্তু সবার মধ্যে থাকতে হবে। সর্বোচ্চ কয়টা করে সবার মধ্যে কমন আছে, একটা করে, তাই না। যেটার মধ্যে একটা আছে, সবচেয়ে কম যেটা ওটাই দেখবো সবার মধ্যে আছে কিনা। হ্যাঁ একটা 2 লিখলাম, 2 গুণ, এবার চলে যাই আমরা 3-তে যাই। 2 কিন্তু একটার বেশি নাই, এখানে একটা আছে, একটা বেশি নাই। 3 যাই, দেখো 3 প্রথম রাশিতে 2টা আছে, তাই না। এখানে আছে 3টা, সবচেয়ে কম পেলাম কয়টা, 2টা, তাই না। তাহলে 2টা 3 হবে। সর্বোচ্চ কমন কত করে আছে, দেখো সর্বোচ্চ যদি আমি উৎপাদকের কথা বলি, যদি 3 কিন্তু সবার মধ্যে এইভাবে ছিল, তাই না। কার মধ্যে 2টা ছিল, কারের মধ্যে কয়টা আছে, 3টা আছে। আমরা এটা কিন্তু এইভাবে লিখতে পারি, এইভাবে, হ্যাঁ সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক বীজগণিত রাশিগুলো এইভাবে থাকবে। সংখ্যা তো আমরা এমনি দেখতে পারি, হ্যাঁ সংখ্যা তো আমরা সরল আকারে লিখছি। যেমন এখানে আছে সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক 3 স্কোয়ার, এর মধ্যে কিন্তু এটা ভাঙলে কিন্তু আমি এই যে 3 স্কোয়ার ইন্টু 3 লিখতে পারি। তাহলে কমন কি 3 স্কোয়ার। যদি আমরা সংখ্যাগুলো মৌলিক উৎপাদকে গুণাকারে লিখি, এটা কিন্তু, তাই না।
তাহলে সর্বোচ্চ বলছে কি সাধারণ ঘাতের উৎপাদকগুলোর গুণফল, মানে 3 স্কয়ার। তাহলে আমি 3 দুইবার লিখবো, এখানে সবচেয়ে দুইটা করে সবার মধ্যে কমন আছে, তাই না? সবচেয়ে বড় কমন হলো কয়টা করে আছে? দুইটা করে। দুইটা এখানে আছে, এখানে বেশি আছে, কিন্তু দুইটা সবার মধ্যে আছে, তাই না? এই যে, তাহলে আমি 2টা 3 লিখলাম, আমার 3 স্কয়ার। আমি তো ওইভাবে লিখবো না, ওই যে, ঠিক আছে, সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক হলো 3 স্কয়ার, 2টা 3 লিখলাম। এবার দেখি 5 কি এখানে আছে? নাই, তাহলে আর দেখার দরকার নাই, আমাদের সবার মধ্যে থাকতে হবে। কমন কমন নাই, ঠিক আছে, 5 সবার মধ্যে না থাকলে ওটা লিখবো না, বাদ। এবার চলে যাই আমরা এ বি সি ডি, তাই না? এবার বীজগণিত রাশির ভিতরে চলে যাই। এ কয়টা আছে সর্বোচ্চ? এখানে এরপর এ স্কোয়ার, এখানে 5টা আছে, এখানে এ কয়টা আছে? 4টা আছে। তাহলে এ স্কোয়ার সবার মধ্যে আছে, তাই না? সবচেয়ে কম যেটা দেখবা সেটাই সবার মধ্যে কমন থাকবে আর কি, সবচেয়ে কমটাই ফলো করবে, যেটা পার কম থাকবে। দেখো এ স্কোয়ার, A5, এ 4টা, তাহলে এ স্কোয়ার কিন্তু সবার মধ্যে আছে, তাই না? তাহলে আমি একটা স্কোয়ার লিখলাম। এবার বি যাই, বি সবার মধ্যে আছে, আগে দেখো বি সবার মধ্যে আছে কিনা। এখানে বি নাই, তাহলে বাদ, কমন তো হবেই না, সবার মধ্যে থাকতে হবে, বি বাদ। হ্যাঁ, সি যাই, সি পর 4টা আছে, সি পর 2টা আছে, সি এর পর এখানে 2টা। এখান দেখি আমরা, এই যে এখানে 2টা আছে, এই রাশিতে 2টা, এই রাশিতে কয়টা? 4টা। তাহলে সবার মধ্যে কমন আছে কয়টা? সি স্কোয়ার, তাই না? এটা সবার মধ্যে আছে, কোন যেটা সেটাই সবার মধ্যে সি স্কোয়ার। এখানে ডি দেখো, আমাদের তৃতীয় রাশিতে ডি নাই, তার মানে ডি বাদ, আবার লিখবো না। তাহলে গুণ করে আমরা কত হয় এখানে লিখে দিই, ফলাফলটা কত হলো? 3 দুগুণে 6, 3 6 18। হ্যাঁ, 18 এ স্কোয়ার সি স্কোয়ার আমাদের অ্যান্সার। গসাগু এটুকু। তাহলে জিনিসটা বুঝতে পারছো সবাই, গসাগু কিভাবে নির্ণয় করতে হবে? হ্যাঁ, আচ্ছা, পরে আমরা আরেকটা করি, 9 নম্বরে যাই। 9 নম্বর দেখি কি আছে, এটা মুছি আমরা, তাহলে সবাই তো দেখতে পাচ্ছ না? আচ্ছা, 9 নম্বরে যাই আমরা। এই প্রথম রাশি দ্বিতীয় রাশি থাক, দেখি এটা ইউজ করা যায় কিনা। নয় নম্বর দেখো এই ফরম্যাটের 9 নম্বর 8 9 একই পদের একই পদের হ্যাঁ হ্যাঁ একই পদের অঙ্ক আর কি। তাহলে নাম্বার 9 একই ধরনের অঙ্ক। প্রথম রাশিতে আছে কত? 20 বা 20 এস কিউব ওয়াই স্কোয়ার এ কিউব B4 B4। তাহলে আমরা এটা দেখি, আমরা এমনি মুখোমুখি করি। 2 10 দুগুণে 20, ঠিক আছে, 5 দুগুণে 10, এর ভাঙায় ফেলাইলাম, ঠিক আছে, না পারলে ওইভাবে করে নেবা। এস কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি কটা? B4। তুমি যদি বি 4টা লেখো আর এ 2টা লেখো, সব যদি সরল করে গুণাকারে লেখো, তাহলে কিন্তু অঙ্ক অনেক বড় হবে আর কি। হ্যাঁ, ওইভাবে সেটা তোমাকে ঘাত আকারে রাখলে সুবিধা বেশি। হ্যাঁ, ওইভাবে করতে পারো যে এক্স 3টা লিখলাম, কিউবের প্রতি 3টা লিখলাম, 2টা লিখলাম। হ্যাঁ, ওইভাবে লিখলে টাইম লস হবে বেশি আর কি, অঙ্ক হবে, সময় বেশি লাগবে। আবার তোমার গসাগুগুলো বাছাই করতে একটু ইয়ে হবে, গসাগু বাছাই করতে হলে তোমার এদিকে তাকাইতে হবে। এখানে 3টা 4টা এটা 3টা অনেকগুলো গুণাকার থাকলে মানে ভালোভাবে চোখ স্পষ্ট দেখতে হবে যে আসলে কয়টা, ভুলের সম্ভাবনা থাকে। আর এখানে আমি পাওয়ার দেখলে বুঝবো, পাওয়ার এটা 3টা আছে, এখানে 3টা আছে, এটা 2টা আছে, 3টা আছে, কমন হবে এতটা, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় রাশিতে চলে যাই আমরা। 15 কত? 15 x4 y কিউব A4 B কিউব, তাই না? 3 গুণ 5। আমরা একবারে সাজাই দিই, আমরা এটাকে লিখি যাতে আমাদের সুবিধা হয়। B কিউব x পাওয়ার 4 y পাওয়ার কিউব। আচ্ছা, তৃতীয় রাশি দেখি কি আছে। 35 x স্কোয়ার y4 a কিউব b স্কোয়ার। তাহলে এটা তো মৌলিক সংখ্যা, তাই না? 5 7 35। তাহলে এটা আমরা আগে দেই, a কিউব b স্কোয়ার x স্কোয়ার y4।
এবার সুতরাং গসাগু সমান সমান, হ্যাঁ কমন আছে। আগে প্রথমে দেখি সংখ্যা, সংখ্যা কি কমন আছে সবার মধ্যে? 2 কি আছে? 2 এখানে নাই, বাদ। 3 এখানে আছে, 3 এখানে নাই, বাদ। 5 5 5 সবার মধ্যে একটা করে 5 কমন আছে, তাই না? 5 5 নিলাম। এইবার আমরা দেখি বিভিন্ন রাশির মধ্যে ABCD এর মধ্যে দেখি কি আছে। 7টা সবার মধ্যে নাই, বাদ। হ্যাঁ, এরপর এখানে কয়টা আছে? সর্বোচ্চ 3টা, এখানে 4টা, আর এই পাওয়ার হলো 3টা, তাহলে সবচেয়ে কম কোনটা? 3টা, তাই না? এ পাওয়ার কিউব, এ কিউব, তাহলে সবচেয়ে কম যেটা সেটাই সবার মধ্যে আছে, সেটা হলো সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক, হ্যাঁ এ কিউব। আচ্ছা, তারপরে বির দিক তাকাই। বি এখানে আছে কয়টা আমাদের? বি হলো 4টা, এখানে দেখি 4টা, এখানে কয়টা আছে? 3টা, এখানে কয়টা আছে? 2টা, তার মানে 2টা সবার মধ্যে আছে, তাই না? তাহলে আমরা লিখলাম 2টা সবার মধ্যেই আছে। এবি হয়ে গেল। এবার এক্স দেখি এক্স কয়টা আছে প্রথম রাশিতে। আচ্ছা, আমরা এটাকে আমরা একটু দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ওইভাবে সাজাই দিই, তাই না? সাজাই দিই, ওইভাবে দিলেও হবে, যেমনি সেমনি দিলাম, সাজাই দিই, সবটা এক ফর্মে দিই। হ্যাঁ, এ কিউব B4 এস কিউব ওয়াই স্কোয়ার সাজা দিলে আমাদের একটু সুবিধা কি, প্রথমটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়টা, না সাজাইলেও হবে, আগে পরে দিলেও থাকলে সমস্যা নাই। আচ্ছা, প্রথমে আমাদের এ হয়ে গেল, তাই না? এ সবার মধ্যে কয়টা আছে? 3টা আছে, এখানে এ 4টা আছে, এখানে 3টা। সবচেয়ে কম যেটা সেটা হলো কমন থাকবে সবার মধ্যে, হ্যাঁ 3টা। বি আছে এখানে 4টা, এখানে কয়টা? 3টা, এখানে 2টা। এবার এক্স এর যাই, এক্স এখানে কয়টা আছে? 3টা, তারপরে এখানে এক্স 4টা, এখানে এক্স 2টা, তাহলে কি সবার মধ্যে 2টা করে আছে, হ্যাঁ। এবার ওয়াই দিক তাকাই, ওয়াই এখানে 2টা, ওয়াই এখানে 3টা, ওয়াই এখানে 4টা, তাহলে 2টা। আমাদের গসাগু হয় 5 এ কিউব বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের গসাগু। আচ্ছা, এবার আমরা পরেরটা যাই, নাম্বার 10। গসাগু তো লিখছি, তাই না? এটাই গসাগু আমাদের, এখানে না অ্যান্সার দিদি। হ্যাঁ, এটা আমাদের গসাগু। এবার আমরা চলে যাই 10 নম্বরে। দশ নম্বর দেখি কি আছে। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x, দেখো সমান সমান। হ্যাঁ, দুটার মধ্যে কমন কি আছে? কমন, হ্যাঁ এটা বীজগাণিতিক রাশি, দুই পদ থাকলে মাঝখানে মাইনাস থাকে, তাহলে আগে দেখবো কমন আছে কিনা। কমন গেলে কমন নেওয়া, এখানে একটা এক্স আছে, এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্সে একটা কমন যায়, তাই না? একটা কমন গেলে এখানে দুইটার থেকে একটা যদি কমন নেয় আর একটা এক্স থাকে, মাইনাস এক্স কমন নিয়ে আসলাম, ঠিক আছে? থাকে কিছু 3, এই যে 3, প্রথম রাশি আমাদের হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে কি? এক্স স্কোয়ার মাইনাস 9। দেখো মাঝখানে যদি মাইনাস থাকে, যদি কমন না যায়, কমন যদি দুইটা রাশির মধ্যে কোনো কিছু কমন যদি না থাকে, মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে দেখবা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ হয় কিনা। এই স্কোয়ার এটাকে বর্গ রাশি বানানো থাকে, এটাকে করা যায়, দেখো এটার কিন্তু করা যায়, তাই না? এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স হলো এ, এই দেখো এ স্কোয়ার মাইনাস 3 দিলাম, মেবি 3 স্কোয়ার দিলে পারে, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা এখানে লিখে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র তো আমরা সবাই জানি, হ্যাঁ যেহেতু 4.12 করে আসছো। এইবার তৃতীয় রাশি দেখি, তৃতীয় রাশিতে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, 3 পদ যদি থাকে, চলকের ঘাত এই জায়গা 2, এই জায়গা 2, এই জায়গা 1, এই জায়গা সংখ্যা ধ্রুবক, 3 পদ যদি থাকে, বা x4 x স্কোয়ার সংখ্যা যাই থাকুক, 3 পদ থাকলে বেশিরভাগ দেখবা মিডিল টার্ম হবে, হয় বর্গের সূত্র, না হলে মিডিল টার্ম। আচ্ছা দেখো আমরা এখানে মিডিল টার্ম করি। দেখো এখানে মূলত কি থাকে? একটা সংখ্যা থাকে, এখানে 1 আছে, এটা আর এটা, এই সংখ্যা দুইটা গুণ করলে যে গুণ ফলটা হবে, যেমন 3 অক্ষে কত? 3, এই জায়গায় 2 থাকলে 3 দুগুণে 6 করতাম, তাহলে 3 অক্ষে 3, এই 3-এর 3টা কি প্লাস 3, এটাও প্লাস, এটাও প্লাস, নাকি প্লাস 3।
এমন দুইটা সংখ্যা গুণ করব, বুঝো এখানে যদি প্লাস চিহ্ন থাকে, এমন দুটো সংখ্যা গুণ করব, গুণ করলে যেন 3 হয়, ঠিক আছে? গুণ করলে কত হবে? 3। এবং সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাবো, সংখ্যা দুটো যোগ করে আমরা মাঝের সংখ্যা বানাবো। কারণ যোগের কথা বললাম কেন, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকার কারণে যে দুটো সংখ্যা গুণ করে আমি 3 বানাবো, ওই দুটো সংখ্যা যোগ করে যেন আমার 4 হয়। যেমন 3 অক্ষে 3, 3 আর 1 যোগ করলে 4 হয়, তাহলে আমার মিলটা কিন্তু ভাঙানো হয়ে গেল, ঠিক আছে? দেখো তাহলে 3 অক্ষে 3। আচ্ছা, এখন হলো যেহেতু যোগের কথা বলছি, সংখ্যাটা যোগ করে 4 বানাবো, দুইটাই একই চিহ্নের হবে। 3 আর 1 যোগ করবো, যেহেতু 4 হইতে হবে, দুজন একই চিহ্নের হবে, চিহ্নটা হবে এটার চিহ্ন, এটা কি মাইনাস, তাহলে দুজনই মাইনাস হবে, ঠিক আছে? তাহলে লিখলাম এই যে এক্স মাইনাস 3x মাইনাস এক্স, যে কোনো একটা আগে পরে দিলেই হবে, চিহ্ন ঠিকঠাক রয়েছে। দেখো -1 আর -3, 3 আর 1 গুণ করলে কিন্তু 3 হয়, +3 হয়, কিন্তু আমাদের দুটো যোগ করলে কিন্তু 1 আর 3 যোগ করলে কিন্তু কত হয়? +4 হয়। আমার আছে কত? -1, দেখছো? তার মানে -1 আর -3 যোগ করবো, তার মানে -1 -3, জাস্ট বুঝাইলাম। গুণ করলে দেখো -1 -3 গুণ করলে মাইনাস মাইনাসে +3 হয়ে গেল, আর -3 আর -1 যোগ করলে -4 হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, আমরা ওটা মনে রাখবা, প্লাস থাকলে সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাবো, ঠিক আছে? তাহলে এই যে +3, এখন আমি কমন নিব, এখন আমি কমন নেব। দেখো এই যে এই দুইটার মধ্যে কমন নিব, আর এই দুইটার মধ্যে কমন কি যায় নিব আমরা, ঠিক আছে? আচ্ছা, এটা সেটা আমরা এখন এখানে করি, দেখো বুঝাই। এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স, হ্যাঁ, তাহলে একটা এক্স কমন যাবে, আর কোনো কিছু কমন যায় না, আমরা সংখ্যা কমন যায় না। এক্স কমন হলে এখানে একটা এক্স থাকে, -3, এই যে এক্সটা কমন নিয়ে আসছি, আবার এই মাইনাস চিহ্ন দিবা, মাইনাস চিহ্ন দিয়ে আবার দুইটার মধ্যে কিছু কমন নাই, কমন নাই মানে কি এক আছে, কিছু না থাকলেও কি এক সবার মধ্যেই কমন থাকে, হ্যাঁ, গুণাকার থাকে, তাহলে এক্স এর এক্স নেমে যাবে, প্লাসে মাইনাসে -3 অক্ষে 3, 3-এর মধ্যে 1 3 বার যায়, হ্যাঁ। এখন আমাদের এই যে আবার এই দেখো, এই যে একটা রাশি, এই যে একটা রাশি, এখানে তো x-3 আছে, এখানে x-3, এই পদকটা দুজের মধ্যে কমন আছে রাশিটা, তাহলে এটা আমরা কমন নেই, x-3টা আমি কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে কি থাকে? এক্স থাকে, এই যে এক্সটা যা লিখবা, মাইনাস এই 1টা যা লিখবা, ওইগুলো এটা ভাঙানো, দেখছো? তাহলে x-3 x-1, এইবার লিখবো নির্ণয় গসাগু, হ্যাঁ। তাহলে নির্ণয় গসাগু আমাদের কত হচ্ছে? সুতরাং গসাগু, গসাগু, গসাগু মানে কি? এই যে সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক, সবার মধ্যে কমন কি আছে দেখো, প্রথমে আমরা ব্র্যাকেটের বাইরে ফলো করি, এক্স, এক্স তো সবার নাই, আছে বাইরে নাই। এবার চলে যায় x-3, x-3 কি সবার মধ্যে আছে? যেটা এটা মুছে ফেলাই দিই এখন, হ্যাঁ। x-3 আছে এখানে, এখানে x-3 আছে, দ্বিতীয় রাশিতে x-3 আছে, তাহলে x-3 এই রাশিটা সবার মধ্যেই কমন আছে, হ্যাঁ। তাহলে এই যে তিনটা বীজগাণিতিক রাশির মধ্যে x-3 উৎপাদকটা সবার মধ্যেই কমন, দেখছো? তাহলে আমাদের গসাগু হবে x-3, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার, গসাগু। আশা করি গসাগু বুঝছো মনে হয়। আচ্ছা, এইবার আমরা 9 নম্বর গেল, তো 9 নম্বর না, এটা ছিল কত? 10 নম্বর, তাই না? আমাদের এটা ছিল 10 নম্বর অঙ্ক, নাম্বার 11, 11 নম্বর যাই, প্রথম রাশি, প্রথম রাশি 18x + y এর কিউব, হ্যাঁ। 18কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙায়া 2, 9 দুগুণে 18, 3 গুণ 3, হ্যাঁ। আর না পারলে তোমরা এইভাবে ভাঙাই নিবা, 18 2, 9 দুগুণে 18, 3 গুণ 3, তাহলে 2 গুণ 3 গুণ 3 ইন্টু x + y 3বার লিখি আমরা, 3বার লিখবো, কয়বার? 3বার, এইভাবে রাখলেও হবে। তারপরে আমাদের সুবিধাতে এইভাবে দিলাম 3বার। দ্বিতীয় রাশি দেখো কি আছে, দ্বিতীয় রাশি
24x প্লাস ওয়াই হোল স্কোয়ার, হ্যাঁ, ভাঙায় 2, 12 দুগুণি 24, হ্যাঁ, 2, 6 দুগুণি 12 থাকে 6, 2 গুণ 3 বা 24, 3 এটা 24, তাই না? 2 কিউব 8 গুণ 3, 3 বার দিলাম, 2 3 বার গুণ করলে কি হয় 8 হয়, তাই না? গুণ 3, এটা 24। আর এক্স প্লাস ওয়াই কবে লিখবো আমরা? 2 বার আছে, তাই না? দ্বিতীয় রাশি আমাদের হয়ে গেল। এবার আসি তৃতীয় রাশিতে যাই। তৃতীয় রাশি সমাধান কত আছে? 32, হ্যাঁ, 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 2 পাওয়ার 5 দিলে কত হয়? 32 হয়। তাহলে আমরা একবার 32কে 2 পাওয়ার 5 মানে 2 কয়বার গুণ করবো? 5 বার, 4টা, হ্যাঁ, 5টা। এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি হয়ে গেল আমাদের নির্ণয় গসাগু। সুতরাং গসাগু, গসাগু হলো কি? সবচেয়ে বড় সাধারণ গুণিনক, তাই না? সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলা দেখে 2। এবার দেখি সংখ্যাটি কি 2 সর্বোচ্চ কয়টা করে কমন আছে? 2 এখানে আছে একটা, এখানে আছে 3টা, এখানে আছে 5টা। তাহলে একটা করে কিন্তু সবার মধ্যেই কমন আছে, তাই না? তো সবচেয়ে কত সংখ্যক বার কমন আছে? 2, একবার। একটা 2 সবার মধ্যে আছে, 2 একটা লিখলাম। এবার দেখো 3-এর চলে যাই। 3 এই রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে কি 3 আছে? আছে। তৃতীয় রাশিতে কোনো 3 নাই, তাই না? তাহলে 3 বাদ। এবার দেখি এক্স প্লাস ওয়াই, এখানে কয়টা আছে? 3টা আছে। এখানে আছে 2টা, এখানে আছে 1টা। তাহলে কি একটা কমন যায়, তাই না? একটা সবার মধ্যে আছে, একটা এক্স প্লাস ওয়াই। এবার দেখি আর কিছু কমন যায় কিনা। এখান তো এক্স প্লাস ওয়াই আর কোনো রাশি নাই, হ্যাঁ, তার মানে এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এক্স মাইনাস ওয়াই কিন্তু সবার মধ্যে নাই, দেখছো? তাহলে আমাদের 11-এর উত্তর হলো এটাই। এবার আমরা 12 নম্বরে যাই, দেখি কি আছে নাম্বার 12তে। নাম্বার 12 দেখি কি আছে। তাহলে এটা কয় নাম্বার? 12, নাম্বার 12। প্রথম রাশিতে আছে হলো a স্কোয়ার বি। কত? a স্কোয়ার বি, এখানে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্রটা কি? এটা তো আমরা সবাই জানি, 4.3 আমরা করছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। আচ্ছা, দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশি আছে হলো এ স্কোয়ার বি স্কোয়ার, a4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। তাহলে এখানে আমরা দেখি বি স্কোয়ার। এখানে দেখো চলকের পর কথা a4, এখানে a4 আছে, এখানে b4 আছে, এর ভিতরে a স্কোয়ার বি স্কোয়ার, তাই না? তাই এরকম যদি থাকে আমরা এখানে বর্গের সূত্র প্রয়োগ করবো, ঠিক আছে? এখানে x থাকতে পারে, ওয়াই থাকতে পারে, x4 x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, এমন এরকম যদি থাকে। পাওয়ার যদি 4 থাকে, কেন 4 থাকে? আগে এখানে দুইটা চলকের গুণ ফলাকার থাকে, হ্যাঁ, তাহলে আমরা এখানে বর্গের সূত্র প্রয়োগ করব। তাহলে a স্কোয়ার ধরবো হলো a, তারপর দেবো ই স্কোয়ার। দেখো পাওয়ার পরে কি হয়? গুণ হয়, তাই না? a4 হয়ে গেল। তাহলে a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার। এই যে বির পর 4 দিলে 2 দুগুণে কত? 4, বি পাওয়ার 4 হয়ে গেল, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার। দেখো এটারে ভাঙালে এটাই হয়, এটার গুলো a4 হয়, এটার গুলো b4 হয়। কিন্তু এখানে আমার অঙ্কের মধ্যে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, একটা স্কোয়ার বি স্কোয়ার আছে। আমার এখানে হয়েছে কয়টা? 2টা। তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ার এখানে বেশি হয়ে গেছে, তাই না? আমি একটা কি করবো? বিয়োগ করে দিলাম। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলাম, ঠিক আছে? বিয়োগ করে দিলাম। এখন আমরা লিখি এ স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ,
এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab এতটুকু একটা বর্গের সূত্র বললো না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আর এটুকুর পরিবর্তন কি লিখতে পারি, এ বির পর স্কোয়ার। দুজনের ঘাত যদি একই থাকে বা গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি একবারে ঘাটটা ব্র্যাকেটটা দুজন গুণ আকারে দিয়ে ব্র্যাকেটের উপরে ঘাটটা দিতে পারি স্কোয়ার। হ্যাঁ, এটা কিভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এইবার আমরা বি স্কোয়ার লিখলাম। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ, আগে এ লিখলাম, এ প্লাস বি, বি হলো এ বি, এ প্লাস বি হয়ে গেল। হ্যাঁ, আর লাগবে এ মাইনাস বি, আগে এ লিখি, এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস এ বি। এখন আমরাকে বীজগণিত রাশিকে আদর্শ ফর্মেটে লিখবো। দুইটা যদি চলক থাকে, ঠিক আছে, দুই চলকের মধ্যে আমরা যে ইংরেজি বর্ণের মধ্যে কি হয়, প্রথম যে অক্ষরটা থাকবে সেটাকে আমরা প্রথম চলক, এটা হলো দ্বিতীয় চলক। হ্যাঁ, তাহলে আমরা কি এ এর ঘাতের অধক্রমে সাজাবো আর বি এর ঘাতের ঊর্ধ্বক্রমে সাজাবো। দেখো এটা হলো আদর্শ ফরম্যাট, আদর্শ আকার সাজানো। দেখো এ স্কোয়ার, এর ঘাত 2, তারপরে এ বি প্লাস বি স্কোয়ার। এর দেখো এর ঘাত 2, এখানে এর ঘাত 1, এখানে বি এর ঘাত 1, বি এর ঘাত 2। দেখছো এটার ঘাত আস্তে আস্তে কমতে থাকবে আর বি এর ঘাত আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা আমরা এইভাবে লিখবো, সাজাবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় রাশি চলে গেল আমাদের নাম্বার 12 এর তৃতীয় রাশি আমাদের, না? তৃতীয় রাশি দেখি কি আছে, এ কিউব বি স্কোয়ার, এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি 4। হ্যাঁ, প্লাস এ বি 4। এখন দেখি আমাদের কি কমন আছে। দেখো প্রথম দিকে এ, এখানে এর ঘাত 1, এ হলো একটা, এখানে 2টা আর এখানে আছে 3টা, তাহলে কমন এ একটা কমন যাবে, তাই না? একটু নিচেতেই এ একটা কমন। আচ্ছা দেখি বি কটা, বি এখানে 2টা, এখানে 3টা, বি 4টা, তাহলে সবচেয়ে কম কত, বি স্কোয়ার, তাই না? বি এর ঘাত 2 সবচেয়ে কম, তাহলে ষোলোটাই কমন হবে, বি স্কোয়ার। কমন দেওয়ার পরে এখানে কি থাকে, এর 3টা থেকে একটা কমন নিলাম আর 2টা থাকে, তাই না? এই যে 2টা লিখে দিলাম এখানে। বি কটা আছে, 2টা, 2টাই তো কমন নিয়েছি, তাহলে বি থাকে না, প্লাস প্লাস চিহ্ন দাও। তারপরে এখানে এ 2টা আছে, একটা চলে আসছে কমনে, তাহলে আরেকটা এ থাকবে। ঠিক আছে, তারপরে দেখি বি আছে 3টা, 2টা কমন আছে, তাহলে একটা বি থাকবে। হ্যাঁ, প্লাস এখানে এ একটা কমন নিলাম, বি 4টা থেকে 2টা চলে আসছে এখানে, তাহলে আর থাকে কয়টা, 2টা আমাদের। তাহলে আমাদের এইবার লিখি নির্ণয় গসাগু। হ্যাঁ, তাহলে সুতরাং গ সা গু সমান সমান কত আছে। দেখো প্রথমে দেখি আমরা ব্র্যাকেটের বাইরে প্রথমে ফলো করি, এখানে এ স্কোয়ার, তাই না? এর ঘাত 2 আছে, এ স্কোয়ার আছে, এখানেও এর ঘাত 2, এ স্কোয়ার আছে, এখানে আছে এ শুধু এর পর 1, তাহলে একটা করে সময় মধ্যে কমন হবে, একটা একটা এ নিলাম। হ্যাঁ, এবার বি এর দিক তাকাই, বি কয়টা করে আছে দেখো, একটা এখানে আছে, দ্বিতীয় রাশিতে 2টা, এখানে 2টা, তাহলে একটা সবচেয়ে একটা সবার মধ্যে করে কমন আছে। হ্যাঁ, এ বি। এইবার দেখাই এ বি হয়ে গেল আমাদের। আর পরবর্তী অংশ কি আছে দেখি, এ মাইনাস বি কি সবার মধ্যে আছে। দেখো এ মাইনাস বি প্রথম রাশিতে এ মাইনাস বি আছে, আমাদের দ্বিতীয় রাশিতে কোনো এ মাইনাস বি নাই, দেখছো নাই। তৃতীয় রাশিতে আছে, নাই, তাহলে বাদ। আচ্ছা এবার দেখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এখানেও তৃতীয় রাশিতে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তার মানে এটা লেখা যাবে। তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আর কি আছে এখানে, এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আর কোনো রাশি নাই এখানে অতিরিক্ত, দেখছো নাই, তাহলে আমাদের আর দেখার দরকার নাই। ঠিক আছে, কারণ এখানে যদি অতিরিক্ত এটাও যদি থাকে, এটা তো এখানে নাই, তাহলে প্রথম রাশির সবগুলাই দেখলাম যে এগুলো সবার মধ্যে আছে কিনা।
তাহলে আমাদের এটা হলো অ্যান্সার, গসাগু কি। তাহলে বুঝতে পারছো অঙ্কটা? আচ্ছা, তাহলে আমাদের আরেকটা অঙ্ক আছে, নাম্বার লাস্ট অঙ্ক, গসাগু লাস্ট অঙ্ক 13 নম্বর। দেখি 13 নম্বরে কি আছে। 13তে আমরা এগুলো মুছি। নাম্বার 13, নাম্বার 13তে যাই। 13 প্রথম রাশি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 10 এ মাইনাস 10 এ। হ্যাঁ, আচ্ছা, 3 পদ থাকলে আমরা বলছিলাম বর্গ অথবা মিডল টার্ম, তাই না? আচ্ছা, এখানে 3 পদ থাকলে এখানে দেখো মিডল টার্ম হবে, এবং লাস্টে সাধারণত কি থাকে, সংখ্যা থাকে, মানে ধ্রুবক থাকে, মানে সংখ্যা থাকে লাস্টে। ঠিক আছে, চলক থাকতে পারে, বেশিরভাগ সংখ্যার সাথে যদি কোনো চলক গুণ অবস্থায় থাকে তাহলে ওটা সাধারণত কি হয়, কমন হবে। এই জিনিসটা দেখো, এ আছে না, দেখো এ কমন যাবে। সাধারণত সংখ্যার সাথে যে চলকটা থাকবে দেখবো সেটা কমন যায়। এ কমন নিলাম, কমন নিলে এখানে 3টা থেকে একটা কমন গেলে কি হয়, 2টা থেকে। দেখো এগুলো সবার মধ্যে আছে, দেখছো, থাকলে এটা কমন যাবে। তাহলে একটা কমন, একটা আছে না সর্বনিম্ন, এটা কমন দিলাম, তাহলে এখানে এ স্কোয়ার থাকে মাইনাস 3 এই 2টা থেকে একটা চলে আসলে একটা থাকে, মাইনাস এই কমন নিলে শুধু কি থাকে, 10 থাকে। এখন আমরা একটু মিল টার্ম করবো। ঠিক আছে, মিল টার্ম করি। মিল টার্মের নিয়ম মনে আছে তো? এখানে -10 আছে, তাই না? এখানে হলো 1 আছে, যাই হোক 1 থাকলে আমরা এটা হিসাব করবো, শুধু -10 সংখ্যাটা হলো -10। কোন দুটোর সংখ্যা গুণ করলে 10 হবে, এবং একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে মাঝের সংখ্যা 3 পাওয়া যাবে। যদি আমরা 4, 5, 3 এগুলো আলোচনা করছি মিল টার্ম নিয়ে। দেখো মুখে মুখে আমরা হিসাব করতে পারি, 5 দুগুণে কত, 10। 5-এর থেকে 2 বাদ দিলে আমি মাঝের সংখ্যা 3 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো 5 দুগুণে 10, দেখো 5 গুণ 2 10 প্লাস 10 হবে কিনা, আমাদের কিন্তু হইতে হবে কি -10, তাই না? আচ্ছা, 5 দুগুণে 10, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিয়ে বানাবো কি, মাঝের সংখ্যা 3। এখন কথা হলো, আমার দুটো গুণ করলে তো আমার -10 হইতে হবে, তাই না? একটা থেকে যদি একটা বাদ দেবো তাহলে একটা প্লাসের হবে আর একটা মাইনাসের সংখ্যা হবে, তাই না? এখন কে প্লাসের আর কে মাইনাসের, আমরা দেখবো যে এই যে মাঝেরটা, এই 3-এর আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে বড়টার আগে মাইনাস। এটা যদি প্লাস হইতো তাহলে 5-এর আগে প্লাস দিতাম, 2-এর আগে মাইনাস দিতাম। যেহেতু এটার আগে মাইনাস, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, দেখো এর দুটো গুণ করলে কিন্তু আমার -10 হয়ে যাচ্ছে, তাই না? -10, আর -5 আর 2 আমি যদি যোগ করি তাহলে আমাদের -3 সংখ্যাটা চলে আসছে। তাহলে আমরা এইভাবে করতে পারি। আর যারা পারবা না, এটা তো আমরা ক্যালকুলেটারে করতে পারি, 10কে এভাবে ভাঙা যায়, 5 দুগুণে 10, দেখো 5-এর থেকে 2 বাদ দিলে 3 পাওয়া যায়। তাহলে আমাদের আর করার দরকার নেই। ঠিক আছে, এমনি তো আর হবেও না এটা। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি, তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখন সেকেন্ড ব্র্যাকেট না, আমরা ভাঙাই নি আগে, তাই না? মাঝের পদটাকে 2 পদ ভাঙাই নি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি, 5 দুগুণে 10, 5-এর আগে মাইনাস, 2-এর আগে প্লাস। ভাঙানোটা বুঝছো তো? মিডল টার্ম মানে কি, মাঝের পদটাকে ভেঙে 2টা পদ বানাবো। ঠিক আছে, এমনভাবে বানাবো যে সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে আমাদের এটাই হয়, রাশি দুটো যোগ বিয়োগ করলে। এবার এখন এই দুইটার মধ্যে কমন, এই দুইটার মধ্যে কমন, এটা আমরা আগেই জানি, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দেবা, যেহেতু ভিতরে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে, তাই না? এ স্কোয়ার থেকে কমন নিলে a-5 না, এখানে এটা আমি কমন নিয়ে নিলাম, প্লাস 2 কমন নিলে প্লাস এ মাইনাসে মাইনাস, 10 ভিতরে 2 কয়বার যায়, 5 বার, 5 বার। ঠিক আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এইবার এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে এটা আগে লিখবা। এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে এখানে আর এখানে একই রাশি আছে, তাই না? তাহলে কমন যাবে দুইটা, এই যে একটা পদ, এই পদ, দুই পদের মধ্যে a-5 রাশিটা কি কমন যায়, এই যে a-5 আমি কমন নিলাম। কমন নেওয়ার পর বাকি এখানে a-5 কমন নিলে এখানে কি থাকে, এটা এখানে যাবে প্লাস, আর এখানে কমন কি থাকে, 2, এই যে 2। আমাদের প্রথম রাশিটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, তাই না? এবার আমরা দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি দেখো কি আছে, দ্বিতীয় রাশি, তাই না? দেখি দ্বিতীয় রাশিতে আছে a কিউব
প্লাস 6a² প্লাস 8, হ্যাঁ আচ্ছা, ইকুয়াল টু 8 এর সাথে কি আছে, এ আছে। দেখো এই যে একটা জিনিস, এখানেও লাস্টে সাধারণত সংখ্যা থাকে, দেখেন এ আছে না, এ সবার মধ্যে কমন যাবে, এটা আমরা কমন নেই। এই কমন নিলে এখানে কি থাকে, 3টা থেকে একটা নিলে আর 2টা থাকে, তাই না? প্লাস এখানে কি থাকবে তাহলে 6a প্লাস এই কমন নিলাম, থাকে শুধু 8। এখন তাকে এখানে আবার মিলটাম হবে, তাই না? তাহলে কোন দুটার সঙ্গে গুণ করলে আমাদের কি হবে, যেহেতু প্লাস 8 আছে, কি আছে, প্লাস 8, তাই না? তাহলে কোন দুটার সংখ্যা গুণ করলে আমাদের কি হবে, 8 হবে, এবং যোগ করলে মাঝখানের সংখ্যা 6 হবে। যেহেতু প্লাস চিহ্ন আছে সেজন্য আমরা যোগ করব। তাহলে 4 দুগুণে কত, 8, 4 আর 2 যোগ করলে কি হয়, 6 হয় না, 6 হয়ে যায়। তুমি এটা ব্যবস্থা করতে পারো 2 4, দেখো 4 আর 2 যোগ করলে আমাদের কি হচ্ছে, 6 হয়ে যাচ্ছে, আর গুণ করলে প্লাস 8 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখি মুখে মুখে হবে। এইবার মাঝের পরটাকে আমরা ভেঙে ফেলাই, তাহলে 2a প্লাস 4a, দুইটাই কি হবে, একই চিহ্ন হবে, তাই না? দুজনের চিহ্ন কিন্তু এটার চিহ্ন হবে 4 এবং 2। যদি সংখ্যা দুটো যোগ করবো, যোগের সময় সবসময় দুজনের চিহ্ন, দুইটা সংখ্যার চিহ্ন একই হবে, হ্যাঁ, কারণ দুইটা যোগ করে আমি একটা সংখ্যা বা মাঝের সংখ্যা বানাবো। মাঝেরটা প্লাস হলে দুইটাই প্লাস, মাঝেরটা মাইনাস হলে দুইটাই মাইনাস হতো, ঠিক আছে? এইবার আমরা কমন নেব, ঠিক আছে? এ কমন নিলে এখানে কি থাকে, a প্লাস 2 প্লাস 4 কমন হবে a প্লাস 2। তোমার কিন্তু এখানে এখানে কিন্তু মিলতে হবে, কিন্তু যদি না মিলে তাহলে বলতে হচ্ছে তোমার এখানে ভুল হয়েছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এইবার সমান সমান দেই। এখন এক ব্র্যাকেটের বাইরে a লিখলাম। এখন দেখো এই যে দুইটা পদের মধ্যে a+2, এখানে a+2 আছে, তাহলে a+2 আমি কমন নিলাম, হ্যাঁ, কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে কি থাকে, a থাকে একটা, a প্লাস 4 থাকে, হ্যাঁ, a+2 কমন নিয়ে আসছি, a+4। তাহলে আমাদের এটা দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশিতে যাই, হ্যাঁ। দেখি তৃতীয় রাশি, এখানে যাই, তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কি আছে, a4 মাইনাস 5a³ 5a³ মাইনাস 14a²। দেখো সে এটার মতোই, কিন্তু প্রথম রাশির মতোই। দেখো এখানে 14 সাথে a² আছে, তাই না? তার মানে দেখো a² সবার মধ্যে কিন্তু কমন যাবে, দেখছো সবার মধ্যে কিন্তু a আছে, এ যুক্ত রাশি আছে, তাহলে a² কমন নিলে এখানে কি থাকে, a4 থেকে 4টা থেকে 2টা চলে আসলে 2টা থাকে, -5, এই 3টা থেকে 2টা চলে আসলে একটা থাকে, -14। এখন আমরা এটা মুখে মুখে দেখে হিসাব করি, -14 আছে, তাই না? তাহলে কোন দুটোর সাথে গুণ করলে আমার 14 হচ্ছে, আর একটা থেকে একটা বাদ দিলে মাঝের সংখ্যা 5 বাদ, 7 দুগুণে 14, 7 থেকে 2 বাদ দিলে আমি কি পাবো, 5 পেয়ে যাবো না? তাহলে 7-এর আগে কি হবে, তাহলে 7 আর 2, সংখ্যা দুটো হলো 7 আর 2 গুণ করলে আমি কি পাবো, 14 হবে। কিন্তু আমাদের -14 দিতে হবে, অবশ্যই একটা প্লাস একটা মাইনাস, তাই না? যেহেতু আমি একটা সংখ্যা তার সংখ্যা বাদ দিয়ে মাঝের সংখ্যা বানাবো, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের হবে, তাহলে কার আগে মাইনাস হবে, এটা কি মাইনাস, তাহলে বড়টার আগে মাইনাস ছিল, দেখছো? তাহলে -7 আর 2 দেখো যোগ করলে আমাদের -5 মাঝের সংখ্যা চলে আসছে, ঠিক আছে? তোমরা কিন্তু এইভাবে করে দিতে পারো, 14, ঠিক আছে, 2 7 দুগুণে 14, দেখো 7 থেকে 2 বাদ দিলে 5 পেয়ে যাচ্ছ, এমনি ভাঙাইতে পারো। তাহলে আমরা দেখি এবারে ভাঙাই, মাঝের পরটাকে ভাঙাই, -7a প্লাস 2a মাইনাস 14। এবার কি করবো, আমরা কমন নেব, ঠিক আছে? এই দুটোর মধ্যে কমন, আর এই দুটোর কমন কি আছে, এ কমন যায়, এ কমন হলো a মাইনাস, এই দুইটা থেকে একটা হলো একটা এ থাকে, -7 প্লাস 2 কমন এখানে কি থাকবে, a প্লাস 7 আছে, মাইনাস 2 14 কবে যায়, 7 বার, ঠিক আছে, a²। এইবার দেখো এই দুইটার মধ্যে a-7 কি কমন, তাহলে a-7 আমি কি করলাম, কমন নিলাম। আর থাকে কি, এখানে a থাকে প্লাস এখানে 2 থাকে, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, তাই না? এবার আমাদের গসাগু, সুতরাং গসাগু সমান কত হবে, প্রথমে আমরা ব্র্যাকেটের বাইরে ফলো করব। ব্র্যাকেটের বাইরে দেখো কি আছে, প্রথম রাশিতে a আছে, এখানেও a আছে, এখানে দুইটা আছে, তাই না, স্কোয়ার আছে, তার মানে একটা a কমন সবার মধ্যে আছে, তাই না? তারপরে এবার চলে যাই a-5, a-5 এখানে আছে, দ্বিতীয় রাশিতে কোনো a-5 নাই,
আর দেখার দরকার নাই। এবার আমরা চলে যাই, কারণ কি এটা না থাকলে তো উত্তর আসবে না। a+2 যায়, a+2 এখানে আছে, প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতেও আছে আমার, দেখছো, এবং তৃতীয় রাশিতেও a+2 আছে, a+2। তুমি প্রথম রাশি যে পদ, এই যে প্রথম রাশির মধ্যে যা যা আছে এগুলাই শুধু, এই পদগুলাই শুধু দেখো যে এগুলো আছে কিনা। তাহলে আমাদের এটা ছাড়া কিন্তু আর নাই কিন্তু, আর বাকিগুলো দেখলাম না। প্রথমে যে দেখো, এ দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা যদি সবার মধ্যে যা আছে সেটাই উত্তর হবে, দেখছো। আর যেমন a-7 এখানে আছে, এখানে কিন্তু নাই, তাহলে আমাদের দেখার দরকার নাই, প্রথমগুলো শুধু ফলো করবা তুমি, ঠিক আছে। এগুলো দেখলাম, a-5 আছে কিনা, a+2 আছে কিনা, সবার মধ্যে থাকতে হবে, নাই তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি গসাগু গুলো বুঝছো, তাই না। আমাদের লসাগু থাকবে হলো পরের পার্টে, তাই না। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।